হৃদয় একটা জঘন্য স্বামী। সে তার প্রেগনেন্ট গার্লফ্রেন্ড রাইসাকে নিয়ে বাড়ি ফিরে আসতেই সে সায়রার হাতে একটা শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট ছুড়ে দেয় আর আদেশ করে সে যেন কোম্পানির অর্ধেক শেয়ার তার নাম করে দেয়। হৃদয়ের এত বড় আর জঘন্য ডিমান্ডের পরেও সায়রার একটুও রাগ হয় না, উল্টো সে শান্তভাবে সেই এগ্রিমেন্টে সই করে দেয়। কিন্তু এত কিছু পাওয়ার পরও হৃদয় সন্তুষ্ট হয় না। সে সাথে সাথে রাইসাকে জিজ্ঞেস করে এখন তার আর কি চাই। রাইসার নজর পড়ে সায়রার হাতে থাকা একটা ভীষণ দামি পিঙ্ক ডায়মন্ড রিংের দিকে। রাইসার সঙ্গে সঙ্গে মিষ্টি করে কথা বলে সায়রার পাশে এসে বসে আর নরম গলায় বলে ভবিষ্যতে সেই সায়রার সাথে মিলে হৃদয়ের খেয়াল রাখবে। এই কথা বলতে বলতে সে রিং নিতে হাত বাড়ায়, কিন্তু সায়রা তার হাত চেপে ধরে। সবাই ভাবে সায়রা এবার না করে দেবে, কিন্তু উল্টো সে রিংয়ের থেকেও বেশি দামি আইস জেড ব্রেসলেট রাইসাকে দিয়ে দেয়। সাথে বলে পিঙ্ক ডায়মন্ড রিংটা তার ফ্যামিলির লেগেসি, তাই সে কাউকে দিতে পারে না। এতটুকু বলে সায়রা উঠে দাঁড়িয়ে সার্ভেন্টদের ডিনার রেডি করতে বলে, কিন্তু রাইসার মন তখনও ওই রিংয়েই আটকে থাকে। সায়রা নিজের এই জঘন্য স্বামীকে এত কিছু সহ্য করছে একটাই কারণে, হৃদয়ের মুখটা একদম তার মৃত স্বামী আরাফের মতো। 3 বছর আগে আরাফ এক অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সায়রা প্রতিদিন নাইট মেয়ারে বাঁচত আর ধীরে ধীরে মেন্টাল ডিসঅর্ডারের শিকার হয়ে পড়ে। কখনো কখনো তার অবস্থা এত খারাপ হয়ে যেত যে সে কারো প্রাণও নিতে পারত। যখন সে হৃদয়কে দেখে যে একদম আরাফের মতো, বিশেষ করে চোখের পাশে ঠিক একই টিয়ার মোল, তখন তার অসুখ যেন সাথে সাথে শান্ত হয়ে যায়। এই কারণেই সে হৃদয়কে বাড়িতে থাকতে দেয় আর তার সব কথা মেনে নেয়। সে প্রেগনেন্ট এক্স লাভ রাইসাকে বাড়িতে নিয়ে আসুক বা কোম্পানির শেয়ার চাইুক, সায়রা কখনো না বলে না। হৃদয় ভাবে সায়রা তাকে জেনুইনলি ভালোবাসে, কিন্তু সত্যিটা ছিল ওই শেয়ারগুলোর তার কাছে কোনো ভ্যালু নেই, কারণ সে নিজেই একজন বিলিয়নিয়ার। সব বদলাতে শুরু করে যখন রাইসার নজর ওই পিঙ্ক ডায়মন্ড রিংয়ে আটকে যায়। পরের সকালেই রাইসা প্রেগন্যান্সি ড্রামা শুরু করে আর বলে তার ডগ মিট খেতে ইচ্ছে করছে। হৃদয় যখন মার্কেটে যাওয়ার কথা বলে, রাইসা বলে বাড়িতেই ফ্রেশ আইটেম আছে। কেউকে না জানিয়ে ওরা সায়রার পোষা কুকুরটাকে মেরে ডাইনিং টেবিলে পরিবেশন করে দেয়। ওই কুকুরটা সায়রা আর আরাফ রাস্তা থেকে তুলে এনে একসাথে বড় করেছিল। আরাফ মারা যাওয়ার পর সেই কুকুরটাই সায়রার ইমোশনাল সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল। যখন সায়রা কুকুরটাকে খুঁজতে খুঁজতে ডাইনিং এরিয়ায় পৌঁছে সত্যিটা জানতে পারে, তার মেন্টাল ব্যালেন্স সাথে সাথে ভেঙে পড়ে। সে রাইসার গলা চেপে ধরে তাকে মারতে যাচ্ছিল। হৃদয় ভাবে সায়রা এটা জেলেসি থেকে করছে। সে তাকে জোরে ধাক্কা দেয় আর একটা শক্ত চড় মারে। এটা দেখে সায়রার বোন কাব্যের ধৈর্য শেষ হয়ে যায়। হৃদয়ের এক্সট্রিম বাজে ব্যবহার দেখে সে ফেটে পড়ে, কিন্তু তবুও সায়রা হৃদয়ের মুখে আরাফের সেই একই টিয়ার মোল দেখে তার উপর হাত তুলতে পারে না, কারণ তাদের সম্পর্কটা ছিল শুধু একটা ডিল। হৃদয় চাইতো টাকা আর সায়রা চাইতো শুধু ওই মুখটা। বদলা নিতে রাইসা হৃদয়কে উস্কায় সায়রাকে দিয়ে তার জন্য একটা গ্র্যান্ড বার্থডে পার্টি আয়োজন করাতে আর সাথে পিঙ্ক ডায়মন্ড রিংটাও ছিনিয়ে নিতে। সে জানতো না রিংটা ছিল আরাফের ওয়েডিং রিং, যার ভেতরে আরাফের ফিঙ্গারপ্রিন্ট এনগ্রেভ করা ছিল, লাইফ টাইম প্রোটেকশনের সিম্বল। হৃদয় পার্টির কথা সায়রাকে বললে সে বিনা চিন্তায় হ্যাঁ বলে দেয়, কিন্তু যখন হৃদয় রিং নিতে হাত বাড়ায়, সায়রা তাকে থামিয়ে দেয়। ব্যাপারটা খারাপ হচ্ছে দেখে মাঝখানে এসে কাব্য বলে সে রাইসাকে আরেকটা প্রাইসলেস অ্যান্টিক নেকলেস গিফট করবে। পার্টির দিন যখন কাব্য নেকলেসটা রাইসাকে দেয়, সে দেখে রাইসা সায়রার পিঙ্ক ডায়মন্ড রিং পড়ে আছে। কাব্য রিং ছিনিয়ে নিতে যায়, কিন্তু রাইসা তাকে বিট আপ করিয়ে দেয় আর নিজেকে সু গ্রুপের রিয়েল পাওয়ার বলতে শুরু করে। পার্টির মাঝখানে যখন সায়রা কেক কাটার জন্য রাইসাকে নাইফ দেয়, তখন তার চোখ পড়ে ওই রিং এর ওপর। সেখানে থাকা সবাই জানতো সায়রা ওই রিং কাউকে টাচ পর্যন্ত করতে দেয় না। লোকজন হৃদয়কে নিয়ে হাসাহাসি শুরু করে। ইনসাল্ট থেকে বাঁচতে হৃদয় বলে পার্টির পরে রিং ফিরিয়ে দেবে, কিন্তু এবার সায়রা একদমই পিছিয়ে আসে না। রাগে হৃদয় রাইসার হাত থেকে রিং খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আর নিজের পা দিয়ে সেটাকে ক্রাশ করে দেয়।